তাদের ডাকে সাড়া দিয়ে গোটা বিশ্বব্যাপী তরুণরা তাদের জীবনে কি পেয়েছে। আপনি জাপানের দিকে যে তাকান, আপনি কোরিয়ার দিকে তাকান, আপনি ইউরোপে তাকান, আমেরিকাতে তাকান, পৃথিবীর সবচেয়ে উন্নত সবচেয়ে সুখী দেশগুলো, একেবারে সিরিয়ালে 1 থেকে 10 পর্যন্ত দেশগুলো যদি আপনি একটু স্টাডি করেন, গুগল করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানকার তরুণেরা ভালো নেই। ঘরে ঘরে তরুণদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা, তারা ডিপ্রেসড, তারা মানসিক প্রশান্তিতে নেই। ভাইরা আমার, পৃথিবীতে মানুষ সুখী হওয়ার যত উপকরণ সব তাদের কাছে আছে। তাদের যে এনভায়রনমেন্ট, তাদের যে প্রকৃতি, এর অনেকগুলো জায়গা আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। এত সুন্দর, এত চমৎকার, এত উপভোগ্য, এত দৃষ্টিনন্দন, এত নয়ন জুড়ানো, নয়ন অভিরাম, এত চমৎকার দৃশ্য। অপরাধ প্রবণতা নেই বললে চলে, চুরি ছেঁচড়ামি নেই বললে চলে, পরিবেশটা, এনভায়রনমেন্টটা অসাধারণ। অর্থনৈতিকভাবে তারা এতটা অগ্রসর, অভাব, দারিদ্র, এগুলো তাদের সমাজে, তাদের জাদুঘরেও খুঁজে পাওয়া যাবে না। মানুষ এগুলো জানেই না কাকে বলে। লাইফটাকে ইজি করার জন্য যত উপায় হতে পারে তার সব তাদের কাছে আছে। অবাক করা বিষয় হলো, সেই তরুণেরা চাইলে তাদের বিবাহ শাদীর দরকার হয় না, অবৈধ রিলেশন করে ফেলতে পারে। সমাজ বাধা দেয় না, আইন বাধা দেয় না, কোনো নিয়ম বাধা দেয় না, তাদের সমাজ দূরের কথা পরিবারও বাধা দেয় না, কোনো বাধা নেই। যা খুশি তা করতে পারছে, যা খুশি তা করতে পারছে। এমনকি ছেলে, আস্ত একজন গায়ে গতরে ছেলে মানুষ যদি বলে আমার মন চাচ্ছে আমি মেয়ে হয়ে যাব, তো মেয়ে হয়ে যাচ্ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু একটা জায়গাতে, সেটা হলো যে একজন মুসলমান, তিনি নামকাস্তে মুসলমান হলেও তার একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আর এই আস্থা বিশ্বাসটাই তাকে মানসিক প্রশান্তি এনে দেয়, তাকে ডিপ্রেশনের হাত থেকে বাঁচায়। আল্লাহ কোরআনে এই কথাই বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটা অন্তরকে প্রশান্ত করে দেয়। যে সমস্ত তরুণেরা তাদের চরিত্রকে ধ্বংস করেছেন, হারাম রিলেশন এবং অবৈধ সম্পর্ক করাটাকে যারা কোনো দোষী বিষয় মনে করেননি, তারা তাদের জীবনে এক ধরনের ভোগ, এক ধরনের এনজয়, এক ধরনের স্বাদ বা তৃপ্তি তারা উপভোগ করেছেন। আর যারা আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে জীবনের প্রতিটা সেকেন্ড সম্পর্কে, এই যৌবন কোন পথে ব্যয় করা হয়েছে তার জন্য প্রশ্নের উত্তর দিতে হবে, সেই জবাবদিহিতার বোধ থেকে যারা নিজেদের চরিত্রকে হেফাজত করেছেন, আল্লাহর ভয়ে যে হারামের হাতছানি সবাইকে ডাকছে, তাকেও ডাকছে, কিন্তু সে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সংগ্রাম করেছে এবং এই সংগ্রামে সে জিতেছে। ও যে নিয়ন্ত্রণ করা শিখেছে, কন্ট্রোল করা শিখেছে, এটা যদি কেউ করতে পারে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে যে একজন হারামে লিপ্ত যুবক বা যুবতী তাদের চাইতে হারাম থেকে বেঁচে থাকা একজন যুবক বা যুবতী, তারা মনোবেদনায় অনেক কষ্টে থাকার কথা, যে হায়রে আমরা তো হারামের পথে যেতে পারলাম না, অবৈধ রিলেশন করতে পারলাম না, অবৈধ স্বাদ আস্বাদন করতে পারলাম না। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন, আপনাকে ইউরোপ যেতে হবে না, আমেরিকা যেতে হবে না এই সার্ভে করার জন্য। আপনার আশেপাশে আপনি দেখবেন যারা নিজেদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখে, এই মানুষগুলোর চাইতে যারা হারামে লিপ্ত হয়, তারা সার্বিকভাবে অনেক বেশি দুঃখী হয়ে থাকে, অনেক বেশি কষ্টে থাকে, অনেক বেশি ডিপ্রেস থাকে, অনেক বেশি অশান্তিতে থাকে। তাদের জীবনে শুনবেন ঘন ঘন স্যাড, ব্যাড। আর যে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছে, তার মুখে আপনি ঘন ঘন শুনবেন আলহামদুলিল্লাহ, সে পরিতৃপ্তির ঢেকুর তোলে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পাশাপাশি আমাদের জন্য শয়তানও সৃষ্টি করেছেন, শয়তানকে আগেই সৃষ্টি করেছেন। এবং আল্লাহ বলেছেন, ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, সমস্ত নবীদের জন্য আমি শত্রু সৃষ্টি করে দিয়েছি। মানুষকে অপরাধ কর্মের দিকে, হারামের দিকে টানবার জন্য আল্লাহ তাআলা মানুষ শয়তান সৃষ্টি করেছেন, জিন শয়তান সৃষ্টি করেছেন। ওই দিকে টানে, শুধু ভালো দিকে দেখবেন টানে না। ফজর নামাজ পড়তে ইচ্ছা করে না, কিন্তু
বন্ধুদের সাথে রাত 12টা 1টা 2টা পর্যন্ত আড্ডা দিতে খুব ভালো লাগে। নামাজ পড়তে যেতে মসজিদে ভালো লাগে না, কিন্তু কনসার্টে যেতে খুব ভালো লাগে। আপনি দেখবেন আপনার প্রকৃতিকে যদি আপনি ছেড়ে দেন, আপনার প্রবৃত্তিকে যদি আপনি ছেড়ে দেন, তুমি তোমার মতো চলো, দেখবেন প্রবৃত্তি একটাও ভালো কাজের দিকে যাবে না, সব খারাপ কাজের দিকে যাবে। আপনার প্রবৃত্তিকে যদি বলেন ঠিক আছে তোমাকে আমি পিশাব মানলাম, তুমি যেদিকে নাও আমি সেদিকে যাব, তো দেখবেন প্রবৃত্তি আপনাকে যত কাজ করাচ্ছে সবগুলো আপনার বিবেক বলবে প্রত্যেকটা আকাম, একটা ভালো কাজ না। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে নিজের প্রবৃত্তির লাগামকে টেনে ধরতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জায়গা থেকে, সেই ভয় থেকে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, আল্লাহ বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা জান্নাত নিশ্চিত রাখবেন। আর পার্থিব জীবনে দেখা যাবে, মনে হবে যে আরে বেচারা হুজুর মানুষ, আমরা যত আকাম কুকাম করি এর কোনোটাই বেচারা করতে পারতেছে না, আহা কত কপাল পড়া, আমরা কত স্বাদ আহ্লাদ, কত আনন্দ, কত উপভোগ, কত স্বাদ মজা আমরা ভোগ করি, আর বেচারা হুজুর মানুষ দাড়ি রাখছে, টুপি লাগাইছে, জুব্বা পরছে। আপনারই হয়তো কোনো ছাত্র ভাই দেখে আপনার হয়তো মায়া হয়, আহারে বেচারা কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। আপনার চাইতে প্রেম কয়েক মন বেশি আছে তার বুকে, আলহামদুলিল্লাহ। আপনার চাইতে ভালোবাসা তার বুকে অনেক মন বেশি আছে। ওটা যদি কোনো মিটার দিয়ে মাপা যাইতো তাহলে বোঝা যাইতো আপনি নিজে একজন ভালোবাসার মিসকিন। আপনি অসহায়, আপনি নিজেকে মনে করছেন আপনি অনেক বড় প্রেমিক। আপনি আপনার জীবনকে যে ধ্বংস করছেন সেটা বোঝার জন্য আপনার একটু সময় লাগবে, আর বেশি কিছু লাগবে না, একটু সময়ের অপেক্ষা করতে হবে। খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন যে আল্লাহর দেওয়া আবেগ, অনুভূতি, ভালোবাসা, এগুলো আমি সবসময় বলি সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো, খুলে ফেলছেন ঝাঁজ শেষ, এরপর যতই আর মুখ আটকার চেষ্টা করবেন আর আগের ঝাঁজ আর পাবেন না। অসময় আকাম কুকাম করবেন, হারাম পথে যাবেন, একটা সময় আসবে বিয়ে করার সময় তো ওর আকামের সঙ্গীকে বিয়ে করবেন না, এটাই তো হলো প্র্যাকটিস, বাস্তবতা। বিয়ে করার সময় ঠিকই মহিলা মাদ্রাসার হুজুরে যায় বলবেন হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য, এটাই তো বাস্তবতা, তাই না? তখন দেখবেন যে সে আবেগ, সে ভালোবাসা এটা আর কাজ করছে না, কারণ সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো তো অজায়গায় কুজায়গায় ব্যয় করে ওটা শেষ করে ফেলছেন, এখন আর জায়গা মতো খুঁজে পাবেন না। মুসলিম যুবকের সামনে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই যুগে কোনো যুবক যদি তার চরিত্রকে কালিমা থেকে বাঁচাতে পারে, হারাম রিলেশন থেকে সে যদি বাঁচাতে পারে, তার সকল বৈধ ভালোবাসাকে সে যদি বুকের ভিতর জমিয়ে রাখতে পারে, কার জন্য? বৈধ লাইফ পার্টনারের জন্য। যদি সে বাঁচিয়ে রাখতে পারে তাহলে অ্যাজ এ মুসলমান, অ্যাজ এ মুসলিম যুবক সে 50% সফল, আর বাকি 50% সফলতা তার নামাজের উপরে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করবে ইনশাআল্লাহ। এই যুগে এর চাইতে বড় সফলতার কিছু নেই যে চতুর্দিকে আগুনের আঁচ, এরপরও সে নিজেকে বাঁচাতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখুন, কোনো ছেলের সাথে কোনো মেয়ের বৈবাহিক কিংবা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক আছে, একই সময়ের মধ্যে এই ছেলে যদি তলে তলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, বা একই কথা আমরা উল্টাভাবে ভাবি, একজন মেয়ে তার স্বামী আছে বা কোনো ছেলের সাথে অবৈধ রিলেশন আছে, ইন দ্য সেম টাইম সে আরেকটা ছেলের সাথে সম্পর্ক রাখে, পৃথিবীর কোন কোন সমাজ এটাকে বৈধ বা ভালো মনে করে? পৃথিবীর কোন সমাজে আছে? কোন সমাজে আছে? কোন সমাজে না। মুসলমান বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, নাস্তিক বলুন, যেই বলুন না কেন, পৃথিবীর কোন সমাজের মানুষ এটাকে নৈতিক মনে করে না। কেন মনে করে না বলেন তো? সমস্যা কোথায়? একটা ছেলে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়েছে বা বিবাহ করেছে, যেটাই হোক,
সে তার সঙ্গীর কোনো অধিকার নষ্ট করছে কিনা এটা হলো বিষয়। অধিকার যদি নষ্ট না করে, তার প্রাপ্য, তার অধিকার, তার চাওয়া সব যদি পূরণ করে, সে যদি এখানে আরেকজনের সাথে সম্পর্ক করে, সমস্যাটা কোথায়? মানে কেন সব সমাজ খারাপ মনে করে? ইসলামে তো খারাপ আছেই, অন্যরাও খারাপ মনে করে কেন? কারণ এটা একটা বেইমানি, এটা একটা প্রতারণা, তাই না? এটা তার সাথে একটা ছলনা। তাকে ভালোবাসার কথা বলছে, উচিত একজনকেই সব ভালোবাসা দেওয়া। ভালোবাসা ভাগ করে যদি বলে যে না, তোমাকে 50% দিলাম, আরেকজনকে 50% দিলাম, এটা কোনো সমাজ মানবে না, তাই না? বলবে না 100% দিতে হবে। তাহলে কিছু ভালোবাসার ভাগ আরেকজনকে দিলে এটা যদি সব সমাজে অগ্রহণযোগ্য হয়, অনৈতিক হয়, অন্যায় হয়, ইসলাম এর চাইতে আরো এক কাঠি এগিয়ে এবং সরস। কিভাবে আমি ব্যাখ্যা করছি। পৃথিবীর কোন সমাজে কিন্তু এটা বলবে না বিবাহের আগে কোনো সম্পর্কে জড়ানো বা কোনো মেয়ের সাথে রিলেশনের আগে আরেকজনের সাথে জড়ানো এটা অন্যায়। এটা কি কোনো সমাজ বলে? আমি কি বোঝাতে পারিনি বিষয়টা? কোনো মেয়ের সাথে আপনার বিয়ে হচ্ছে অথবা হারাম রিলেশন হয়েছে, যেটাই হোক, আগে কারোর সাথে ছিল, এখন নাই, এখন একজনকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করেছেন, তাকেই সব ভালোবাসা দিচ্ছেন, আর কারোর সাথে আপনার সম্পর্ক নেই। এই যে আগে কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল বা অবৈধ সম্পর্ক ছিল বা আগে আপনার লাইফ পার্টনার কেউ ছিল, এটাকে সমাজের সাধারণত মুসলমানরা ছাড়া অন্য কেউ এটাকে দোষের কিছু মনে করে না, যে এককালে সে ছিল, এখন তো সে আমাকে ভালোবাসে, কারোর সাথে তার সম্পর্ক নেই, সমস্যাটা কোথায়? ইসলাম কি বলে? ইসলাম বলে তোমার জীবনে যিনি আসবেন জীবন সঙ্গী সঙ্গিনী হয়ে, তার জন্য তোমার সমস্ত ভালোবাসাগুলোকে জমিয়ে রাখতে হবে, এগুলো কোথাও তুমি আর খরচ করতে পারবে না। অর্থাৎ অন্যরা একসাথে একাধিক সম্পর্ককে খারাপ মনে করে, আর ইসলাম আপনার যে জীবন সঙ্গী আসবে আপনার জীবনে, তার জন্য আপনার পুরো জীবনকে, পুরো চরিত্রকে সংরক্ষণ করে সেভ করে রাখতে বলে, যে সকল ভালোবাসাগুলো তুমি তাকে উজাড় করে দিবে, এগুলো অজায়গায় খুঁজায় খরচ করবে না। যদি করো তাহলে সেটা অনৈতিক। পৃথিবী যেটাকে অনৈতিক মনে করে, ইসলাম তার চাইতে এক কাঠি এগিয়ে মানুষকে নীতি এবং নৈতিকতার শিক্ষা দেয়। যদি ইসলাম মানুষ অনুসরণ করে, আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের দাম্পত্য জীবনের সুখ কতটা হতে পারে এটা দেখবার জন্য আপনাকে বই পুস্তক খুলতে হবে না, গুগল করতে হবে না, নেটে সার্চ দিতে হবে না। আপনি শুধুমাত্র আপনার সমাজ ব্যবস্থাতে, আমাদের দেশের কথা যদি বলি, অধঃপতন চলছে, ঘরে ঘরে অধঃপতন হয়েছে, এরপরও আমাদের সমাজে স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক, যে রিলেশন, যে ভালোবাসা, যে বোঝাপড়া, যে বন্ডিং আছে, এর সাথে আপনি পশ্চিমাদের যে পারিবারিক কালচার আছে সেগুলোর সাথে কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে আমাদের পরিবারগুলো এখনো তাদের তুলনায় জান্নাতে আছে। আমি সবসময় বলি, পশ্চিমারা যদি জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্যান্য ক্ষেত্রে আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকে, আমাদের পারিবারিক বন্ধনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর মধ্যকার সুসম্পর্ক রাখার ক্ষেত্রে, ছেলে মেয়ের সাথে বাবা মার বন্ডিং এর ক্ষেত্রে, পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তাদের চাইতে 500 বছর এগিয়ে আছি। ওদের কাছ থেকে নেওয়ার আমাদের অনেক কিছু আছে, আমরা জ্ঞানে পিছিয়ে, বিজ্ঞানে পিছিয়ে, অনেক কিছুতে পিছিয়ে। কিন্তু আপনি যদি পারিবারিক ব্যবস্থাপনার কথা বলেন, আপনি যদি বিয়ে শাদীর কথা বলেন, আপনি যদি সামাজিক এই বিষয়গুলোর কথা বলেন, তাহলে আমি বলবো এইগুলোতে ওরা আমাদের কাছে মিসকিন, অসহায়, ওরা আমাদের শিষ্য হওয়ার উপযুক্ত এক্ষেত্রে না। আমাদের এই সমাজে এখনো স্বামীরা স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে যতটা ভালোবাসে, এগুলো ওরা কল্পনা করতে পারবে না। মোবাইল ফোনে দেখবেন বিভিন্ন সময় অ্যাপসের অ্যাডভার্টাইজ দেওয়া হয়, এর ভিতরে একটা অ্যাড খুব বেশি বেশি আছে, যে হয়তো সোফায় ছেলেটা শুয়ে আছে বা কোনো মেয়ে শুয়ে আছে, তার স্বামী বা স্ত্রী বা অবৈধ সঙ্গী সে তার মোবাইলের লক খোলার চেষ্টা করে। দেখছেন এই অ্যাপের অ্যাডভার্টাইজ? দেখছেন আপনারা? কাহিনী কি? লক খোলার চেষ্টা করে ওই ঘুমন্ত স্বামীর আঙ্গুল দিয়ে, ঘুমন্ত স্ত্রীর আঙ্গুল দিয়ে, মাকে খোলে না, ফেস দিয়ে চেষ্টা করে, তাও খোলে না। তার মানে অ্যাপ কোম্পানি বলতে চাচ্ছে, দেখো তোমরা সবাই তো আকাম কুকাম করো, কেউ তো কাউকে বিশ্বাস করো না, তোমাদের মধ্যে বিশ্বাস তো শেষ হয়ে গেছে বহু আগে, তো এখন তোমার এই কুকর্ম এটাকে ঢাকার জন্য আমি একটা অ্যাপ নিয়ে আসছি,
তোমার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী যত কুকাম করছো, যত